ছোট হয়ে যায়। আপনার একটা কাজ আছে না, ওই যে 12 গানি মার্কা সরিষার তেল আছে না, একদম খাটি ওই দিয়ে যদি বাজা হয় তাই একা কুড়ি যায়, বাজার ছোট। আমি বলি আপনাদের নিকটে আসতে পারেন, জানবেন যত ভক্ত গেল ওই যে ছোটটা কই করে বাড়ি এনে স্ত্রীকে যখন দিল, স্ত্রী মনে মনে চিন্তা করতেছে, বাদেন স্ত্রী মনে মনে চিন্তা করতেছে যে কই মাছ করবো, আমি বাঁচবো, আমি বাঁচবো, আমি হারাম জায়গা হবে না, হ্যাঁ ওরে কাছে যাবো না, আমি খাবো। কারণ কি জানেন, 4 কেজির বাড়ি মারাত্মক না, কথাই কয় না, কুজো ডুমরা দুজো ভাই আর 10 সালে মেয়ে মানুষ সব সাকিয়ে গাই আছে না। হ্যাঁ, ওই 10 সালে মেয়ে মানুষ আর ভাগ্যে যেটা সে বুঝতে পারে যে ধনীও কার, গরিবও কার, ব্যারিস্টারও কার, হুজিরও কার, নাজিরও আর নিতাও কোনোটাই কাজ হয় না। আমি করি বর্তমান, কারণ বাড়িতে যদি বলে যে বাচ্চা হ্যাঁ খাও, কোনো ক্ষমা হয় না, কোনো ক্ষমা না। মানে অবশ্যই আমার বাড়িওয়ালাও মাঝে মাঝে এরকম করে, বুঝছেন। হ্যাঁ, আমারটা ভীষণ পাওয়ারফুল। তা যাই হোক, ওই যে ভদ্র মহিলা মনে মনে ভাবতেছে যে বাঁচবো আমি, করবো আমি, তুমি খাবা তা হবে না, আমি খাবো। এইটা চিন্তা করি কুটিছে, বাঁচিছে, বাঁধিছে। এইবার ওই ভদ্রলোক মানে স্বামী, স্বামী তো বলা যায় না, স্বামী কি বলে, স্বামী নাকি আছে, স্বামী আছে, হ্যাঁ স্বামী আপনি, ওরে বাবা ধন্য পুরুষ স্বামী। আচ্ছা বাবু, স্বামী কথার অর্থ কি? স্বামী শ্রেষ্ঠ, তাই না? স্বামী মানে শ্রেষ্ঠ, অর্থাৎ শ্রেষ্ঠকে সেই গোবিন্দ যিনি, বিশ্ব স্বামী তিনি, তাহলে সে হচ্ছে স্বামী। আর আমরা কি আসামি? আসামি না। দেখেছেন এই যে যেদিন একটা ছেলে একটা মেয়ের গলায় মালা দেয়, টোপর টোপর ফোরানো হয় না, হ্যাঁ, আর মাথায় যখন ওই টোপর থাকে তখন নিজেকে রাজা রাজা মনে হয় না, হ্যাঁ রাজা রাজা মনে হয় না। যাই বেশ শার্টের সাথে বসলাম, এবার স্ত্রী যেভাবে ওর কিন্তু মাথায় টোপর দিয়ে রানী রানী মনে হয়। তা তখন ওই যে শার্টটা গুন্ডি দেয় না, গুন্ডি দিয়ে পা মশায়, মশাই তো কথায় বলে কি জানেন, দড়ি না কাছে না 7 পাক দিয়ে বাঁধা। যেদিন আপনার ওই 7 পাক দিয়ে গুলে দিচ্ছে, সেদিনকার থেকে আপনি আমি আমরা কিন্তু নারীর কাছে হয়ে গেছি বাধা, আর ওই দিনকার থেকে হয়ে গেছি গাধা। গাধার মতন বোঝানো হোম করে চলতে হয়, চিন্তা করে দেখুন গেছে ওখানে ক্ষমা হয় না। এত বড় সতী নারী যদি পেয়ে বসে কেউ, যে চুল দিয়ে মাঝে মাঝে ওই পা মেছায় না, ভালো লাগে না, শীতল, আহ কি ভালো জিনিস। কিন্তু একদিন মশাইছে আর না, ও আমারও মশাইছে, দ্বিতীয়বার জোটে নাই। এমনকি কেউ করে জানেন, কত নারী আছে স্বামী এত ভালোবাসে যে ওই পায়ে যদি কাটা থাকে না, তার পা পর্যন্ত ধোয়াই দেয়। এমন দেখো, আমার নতুন নতুন দিত, আমার শাশুড়ি আমার স্নান করাই দিত, স্ত্রী আমার পা ধোয়াই দিত, এরকম। আর বর্তমানে কি করে জানেন, বর্ষাকালে যদি কোনো স্বামী যদি একটু কাদা লাগায় এসে যদি খাটের পরে শুয়ে থাকে, মনে মনে চিন্তা করে যে দেখি ভালোবাসাটা আগের মতন আছে কিনা, একটু টেস্ট করে দেখবেন। শুয়ে থাকবেন, এসে কেজকে এমন ভাবে জুতো দেবে, মনে মনে ভাবতেছেন যে বা মনে দোয়া দেবেন, কিন্তু দোয়ানো করবে না, কাদার শুকিয়ে ফেলে যাচ্ছে, পা দেবে না, জুতো দেবে, আর আয় না। কাজেই আমরা হচ্ছে আসামি, আর স্বামী হচ্ছে গোবিন্দ যিনি, সে হচ্ছে বিশ্ব স্বামী, মুক্তিদাতা তিনি। আমি বলি আপনারই ঠাই। এইবার ওই লোক ওই মাছ তো দিছেও না, আপনাদের বুদ্ধির তারিখ আছে কত বুদ্ধি, আমার মারা কত ভালো, আমাদের দক্ষিণ দেশে কথা বলতেছে, আপনাদের অঞ্চলে না। হ্যাঁ, তা জানলেন না তো ভক্ত বলো, এই যে কই মাছ যখন বাইরে দিছে বাজার ঘরে, ওই ভদ্রলোকে ফিরে লাগছে, তাকাই কই 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 কই, এখন রান্না করে দিছে, রান্না করে যে দেখে যে বাটি আলগা করে দেখে যে একটা কই বাজা। তা বলছে কি ব্যাপার, আমাদের কই গেল কই? তা বলছে কই কয়টা হয়েছে? দেখায় 16টা। তা বলছে দেখো কই হয়েছে 16,
ওই যার আনিছো হলো তারে দুটিয়ে দিয়ে দিছি, ওই হয়েছে শোনো দুটিয়ে দিয়ে দিছি, তারে যার আনিছো হলো। তো বলছে ভালো কথা। তা বলছে শোন ওই তবু তো ছিল 14। তুমি রাত বিরাতে এই যে তুমি মাছ মারতে যাও, কত ভূত প্রেতের সাথে দেখা হয় না, তাই তো? তা তুমি ঝাড়াও বসাও কোন জায়গায়? তাহলে কেন ওই যে কবিরাজ ওই যে বুদ্ধ আছে না, তাহলে ভালো তো বোঝো তো, তা কথা কও কেন? তারপরে কই ছিল 14, তার থেকে নিয়ে গেছি আর দুটো দিছি ওই যে আছে বৌদ্ধ। তো বলছে ভালো কথা। তখন তবুও তো কই ছিল 12। তা বলছে ওই তো ওর থেকে আর দুটো নিয়ে গেছে তোমার গুণ 16। বলছে ভালো 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 ভালো, খুব ভালো। তো বলছে স্বামী ভালো। এইবার বলতেছে শোন তবুও তো কই ছিল 10। তো বলছে স্বামী কত তো ফসা ফস, মাসটা কি? তোমার কাণ্ড জ্ঞান ওঠেনি? কাণ্ড জ্ঞান শিখেছে, তোমার তীর্থ জ্ঞান আছে, সব আছে, তোমার কাণ্ড জ্ঞান নাই। তো বলছে জ্ঞানের কথা বলতিস কেন? সারা জীবন ধরে খাওয়া করা দিলাম, আমার কাণ্ড জ্ঞানের কথা বলতেছিস। তো মাছটা কি? তারপরে ভবিষ মাছ, তা পায়েস পিঠে খাবা না? তো বলছে ভাই খাবো তো। তা বলছে কই ছিল 10, ওর থেকে আর দুটো দিয়ে আনিছি 2 কিলো রস। অবস্থা আছে। তো বলছে শোন তবুও তো কই ছিল 8। তোমার জ্ঞান কাণ্ড জ্ঞান এত কম? ওর থেকে আর দুটো দিয়ে আনছে 2 বোঝা কাঠ। তো বলছে ভালো কথা। তো বলছে দেখ তবু তো কই ছিল 6। তো বলছে দেখো ওর থেকে আর দুটো নিয়ে গেছে তোমার মামাতো ভাই জয়। তোমার মামা তোমার সঙ্গে কথা কইলে তুই ওরে কই দিবি কেন? তাই তো বাড়িতে গেছে। কিন্তু মেয়ে মানুষ তো অভিনয় ফাস্ট, কান্নার কি ক্লাসিক্যাল কান্না, রং বেরঙের কান্না যখন দিছে বুঝতে পারি যে স্বামী আর মারবে না। তবুও তো কইছিল 4। তো বলছো স্বামী যখন ওই যে কুটিয়ে পাইছে নদীর কুড়ি দুটি গেছি, ওর থেকে আর দুটোই গেছে ভাই। বলছো শোন তবুও তো কইছিল 2। তো বলছে দেখো ওর থেকে আর একটা দিয়ে রাখিছি সোনা মিহি সুই। তো বলছে শোন ওই একটা কই? তো বলছে হয় ওই আর একটা তোমার জন্য বাইরে তুই। এখন মনে মনে ভাব দিছে যে মোটে তো যুক্তি নয়, একটা যখন ভাইছে তো ওইটাই খায়। তাড়াতাড়ি ওইটা যখন খেতে গেছে স্ত্রী কইছে না 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 খাইয়ে না খাইয়ে না খাইয়ে না। বলতে কেন? বলতে জানো ওই পারে রাঙ্গাতি কয় স্বামীর পাতের কই মাছ খালি নাকি সব স্বামী মনে মনে চিন্তা করতেছি আজ 12 বছর করেছি বিয়ে, না কোনো ছেলে নাকি, কত ডাক্তার কবিরাজ দেখাইছি তাদের কোনো সব নাইয়ে কোনো কাজ হলো না, তা যদি এক কই মাছ হয় তা অবস্থা। এইবার স্বামী মনে মনে ভাবতেছে তাহলে অর্ধেক আমি খাই অর্ধেক করে দিই। এইটা চিন্তা করে ওই কই মাছটা বাইরে যখন অর্ধেক স্ত্রী দিতে যাবে অর্ধেক নিজে খাতে যাবে, স্ত্রী আর করে কইছে না চরণ ধরে করি না ওটা তুমি কইয়ে না কইয়ে না কইয়ে না। তো কেন? তুমি জানো কত বড় ভুল করতে? তো বলছে কি কথা? তো বলছে স্বামী জানো ওইবার রাঙ্গাদি কয় যে স্বামীর পাতের কই মাছ বাংলা কই মাছ খালি নাকি স্বর্ণ যে কানা খোড়া অবস্থা। স্বামী রাগ করে ওই কই মাছ ধরে বলছে খাতে দিলি নে বাইসিয়ে দিলি খাতে দিলি নে। আজকে আমি বাজিয়ে দিলাম কিন্তু আপনারা খাতি পাইলেন না। আমি যে প্রশ্ন দিচ্ছি খুলে বলি আপনাদের কাছাকাছি যেভাবে জবাব দেবে আর আপনারা ভক্তরা যারা যেভাবে গ্রহণ করবেন সে জবাবও নাকি আপনারা গ্রহণ করতে পারেন নাই। আমার আজকে শুধু শুধু দেওয়া হয়েছে, তা মনে করি ভালো লাগছে যখন অন্তরের কাছে ভাবো